নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর সিম্পলি বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রোজকার রান্না নয়, একটু অন্য ধরনের মাছের রেসিপি শেয়ার করছি, দেখতে থাকুন। এখানে 400 গ্রাম ভেটকি মাছের কিউব নিয়েছি, যেটা কাঁটা ছাড়া। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে তাতে দিলাম হাফ লেবুর রস আর একটা বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার সব একসঙ্গে মিশিয়ে নিলাম। আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে এই গন্ধরাজ লেবুটা। ম্যারিনেট করা মাছটা 15 মিনিট পরে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিলাম। তারপর তাতে একটা ডিম অ্যাড করে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। সব একসঙ্গে মেখে নিলাম। অন্যদিকে রসুন আর কাঁচা লঙ্কা চপ করে নিলাম। কড়া গরম করে তাতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেলে হিটটাকে মিডিয়ামে রেখে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে পকোড়া ভেজে নিচ্ছি। এই পকোড়া ভাজার সময় গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রাখতে হবে, নইলে পকোড়াটা লাল হয়ে যাবে, ক্রিস্পি হবে না। হাতে একটু সময় নিয়ে এই ফিশ পকোড়াগুলো ভাজতে হবে। আমি এখানে একে একে সব ফিশ পকোড়াগুলো ভেজে তুলে নেব। ফিশ পকোড়া সব ভাজা হয়ে গেছে। এখানে আমি অন্য একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন অয়েল আর 2 টিস্পুন বাটার। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম 2 টিস্পুন রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এবার এই লো ফ্লেমে রসুনটা ভাজতে থাকবো। রসুনটা খুব বেশি ভাজবো না, হালকা একটা ব্রাউন রং ধরবে, যেটা বাটারের সাথে ভেজে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার তারপর সেখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটাও লো ফ্লেমে বাটার আর এই রসুনের সাথে খুব ভালোভাবে ভাজবো। ময়দাটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় দিয়ে দিলাম লেবু পাতা। পাতাটা অ্যাড করবার পর সামান্য একটু মিশিয়ে নিয়ে আস্তে আস্তে জল অ্যাড করব আর ক্রমাগত নাড়তে থাকবো, যাতে ময়দাটা দলা না বেঁধে যায়। ময়দা আর জল মিশে গিয়ে যখন একটা সসের মতন হবে, সেই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এখানে গন্ধরাজ লেবুর জেস্টটা দেব। এখানে একটু লক্ষ্য করবেন, জেস্টটা দেওয়ার ক্ষেত্রে এই একটা গ্রেটারের মধ্যে জাস্ট ওপরের ওই সবুজ পাটটাই দেবেন, কারণ ওই যে সাদা অংশটা যে ভেতরে রয়েছে সেইটা দিলে একটা তিতকুটে ভাব এসে যাবে। কাজেই ওপর থেকে এই সবুজ পাটটাই গ্রেটারে গ্রেট করে করে দিতে হবে। লো ফ্লেমে সসটা ফুটতে দেব। তারপর তাতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে লবণটা অল্প দেবেন, কারণ বাটারে সল্ট থাকে। আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, কিন্তু আপনাদের কাছে যদি হোয়াইট পেপার পাউডার থাকে তাহলে সেটাই দেবেন। এটা দিলে একটু কালো রং হয়, কিন্তু হোয়াইট পেপারটা দিলে খুব সুন্দর হয়। আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই আমি এখানে ব্ল্যাক পেপার পাউডারটা ইউজ করেছি। সসটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দিতে হবে। রসটা অ্যাড করবার পর সসটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ফিশ পকোড়াগুলো। এটা দিয়ে আর গরম করতে হবে না, এবার জাস্ট এর সাথে ফিশ পকোড়ার সাথে সসগুলো মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল গন্ধরাজ গার্লিক বাটার ফিশ। এটা খেতে দারুণ হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না।